যে 17 বছরে আমরা দেখেছি যারাই কাউন্সিলর হয়েছে, বিগত 5 বছরে যারা কাউন্সিলর হয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আপনারা কেমন অর্থ যোগ্যতা পেয়েছেন এই? এটা আমি আপনার সাথে একমত না, কারণ সব কাউন্সিলর হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে না। কাউন্সিলরদের কোনো চেক পাওয়ার নাই, নির্বাহী কোনো পাওয়ার নাই। সমস্ত পাওয়ার হচ্ছে মেয়রের আশেপাশের যারা মেয়রের দালালি করে তারা দুই একজন হয়তো কোটি টাকার মালিক হতে পারে, কোটি কোটি টাকার। বাকি কাউন্সিলররা কিন্তু কোটি কোটি টাকার মালিক নয়। আওয়ামী লীগের সময়ে যারা এখন আপনারা বলছেন আপনারা বিএনপি পন্থী, অনেকে বলছে যে আমরা এত বছর বিএনপি করেছি, কিন্তু আমরা 17 বছরে দেখেছি বিএনপির কেউ রাজনৈতিক মাঠে সক্রিয় থাকতে পারেনি। এখন কেন আপনারা হঠাৎ করে বিএনপি হয়ে গেলেন? 17 বছর এই সরকার যেভাবে সারা দেশকে জিম্মি করে রেখে এই বাংলাদেশকে তারা রাষ্ট্র পরিচালনা করেছে, শুধু কাউন্সিলর না, এই 18 কোটি মানুষকে কিন্তু জিম্মি করেছিল। সেখান থেকে যারা বিএনপি এবং জামাত এবং আওয়ামী লীগ বিরোধী যেসব জনপ্রতিনিধিরা ছিল তারা অবশ্যই নিজ নিজ জায়গা থেকে আমাদের এই আন্দোলনকে, শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করার জন্য তারা নিজ নিজ জায়গা থেকে অনেক কাজ করছে। আমরা দেখেছি যে এই যে কাউন্সিলর পদ বাতিল হলো, তখন বেশিরভাগ কাউন্সিলরই অলমোস্ট সবাই পালিয়েছে, আত্মগোপনে চলে গিয়েছে। এখন আপনারা কয়েকজন বের হয়েছেন, বলতেছেন আমাদেরকে পুনর্বহাল করেন। তো আপনাদেরকে পুনর্বহাল করতে গেলে সবাইকে তো পুনর্বহাল করতে হবে, তখন সরকার তো বিপক্ষে পড়ে যাবে। কি মনে হয় আপনার? একটা দেশে তো দুই রকম আইন হতে পারে না। কোনোটা আপনি আইনকে সম্মত রেখে কাজ করবেন, কোনোটা আইন মানবেন না, সেটা কিন্তু হতে পারে না। সেই জন্য আমরা মনে করি যে যারা এই ফ্যাসিবাদী সরকারের সাথে জড়িত ছিল, তাদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে কিন্তু আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া উচিত ছিল এবং আমাদেরকে আইনের মধ্য দিয়েই তাদেরকে অপসারণ করার আমি মনে করি এটা ঠিক ছিল। এই যে 17 বছরে আমরা দেখেছি যারাই কাউন্সিলর হয়েছে, বিগত 5 বছরে যারা কাউন্সিলর হয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আপনারা কেমন অর্থ যোগ্যতা পেয়েছেন এই? এটা আমি আপনার সাথে একমত না, কারণ সব কাউন্সিলর হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে না। কাউন্সিলরদের কোনো চেক পাওয়ার নাই, নির্বাহী কোনো পাওয়ার নাই। সমস্ত পাওয়ার হচ্ছে মেয়রের আশেপাশের যারা মেয়রের দালালি করে তারা দুই একজন হয়তো কোটি টাকার মালিক হতে পারে, কোটি কোটি টাকার। বাকি কাউন্সিলররা কিন্তু কোটি কোটি টাকার মালিক নয়। এখন এই যে যারা কোটি কোটি টাকা আয় করেছে, তারা কি আপনাদেরকে পিছন থেকে কোনো ধরনের ওই উস্কানি দিচ্ছে কিনা? না, এটা প্রশ্নই আসতে পারে না। আমরা তো তাদের সাথে ছিলাম না, আমরা তো তাদের বিরুদ্ধে ছিলাম। সেই ক্ষেত্রে আমরা এই সরকারের কে তাড়ানোর জন্য, এই সরকারের পতনের জন্য আমরা তো আজকে বিএনপি জামাত সহ যেসব রাজনৈতিক দলগুলো এবং বৈষম্যমূলক ছাত্র আন্দোলনকে আমরা সহযোগিতা করেছি, তাদের সাথে থাকার কোনো প্রশ্নই আসে না। আপনারা কি এই যে পুনর্বহালের পূর্বে কি একটি নির্বাচনের দাবি তো আপনারা করতে পারতেন? আপনারা তো সেটা চাচ্ছেন না, নির্বাচন তো চাচ্ছেন না, এটা কেন? না, আমরা দুটোই চাচ্ছি, হয় পুনর্নির্বাচন দেখ অথবা আমাদের কাউন্সিলরকে পুনর্বহাল করুক এবং যেসব কাউন্সিলররা ফ্যাসিবাদীকে সহযোগিতা করেছে তাদের আইনের আওতায় নিয়ে তাদের বিচার হোক। সরকার একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করছে, আমরা শুনতে পাচ্ছি যে আগামী জুনের মধ্যে জাতীয় নির্বাচন হবে। তো আপনারা কি জাতীয় নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবেন, না আপনারা চাচ্ছেন যে আপনাদেরকে আগে পুনর্বহাল করা হোক? যদি জাতীয় নির্বাচন অতি শর্ত দেয় তো অবশ্যই জাতীয় নির্বাচন আগে হওয়াটা প্রয়োজন। আর যদি জাতীয় নির্বাচন অনেক দেরিতে হয় বা লেট হয়, তাহলে আমাদের স্থানীয় নির্বাচন দিতে পারে, তাহলে এই সমস্যার সমাধান হবে। আপনারা প্রত্যেকটা এলাকার জনপ্রতিনিধি, আপনারা কি সরকারকে কোনোভাবে আপনাদের এলাকার যারা আওয়ামী লীগের দোসর ছিল, যারা আওয়ামী লীগের কাউন্সিলর ছিল, তাদের বিরুদ্ধে কি কোনো ধরনের সক্রিয়তা আপনারা দেখিয়েছেন কিনা? অবশ্যই দেখিয়েছি, সদৃশ্যমান আছে। সেখানে আমার দুইটি ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, আমার পরিবার থেকে তারা আন্দোলনের সম্মুখে ছিল। আমার নামে 4টি মামলা আছে, হত্যা মামলা সহ, এপিসি গাড়ি পুরানো সহ, এবং আমরা জেলখানায় ছিলাম আমি 3 মাস এবং 3 মাস পালিয়েছিলাম। আমরা জামিনে ছিলাম, হয়তো কিছুদিনের মধ্যে আমাদের রায় হয়ে যেত, হয়তো জেল হয়ে যেত আমাদের। এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার কারণে তো আমাদের এই আসামি হতে হয়েছে। আপনাদের এই যে কাউন্সিলর অ্যাসোসিয়েশন থেকে আপনারা দাবি তুলছেন আপনাদের পুনর্বহালের, কিন্তু সাধারণ জনগণ তো আপনাদেরকে চাচ্ছে না। সাধারণ জনগণের কাছে আপনাকে যেতে হবে। আপনার এসি রুমে বসে থেকে সাধারণ জনগণের চিন্তা করলে হবে না, আপনাকে তৃণমূল পর্যায়ে যেতে হবে, জনগণের বাসায় যেতে হবে। প্রতিটা জনগণ ওই ওয়ার্ড অফিসে গিয়ে চোখের পানি ফেলে বাসায় যাচ্ছে, আমার কাছে যতটুকু তথ্য আছে। এবং এই কাউন্সিলররাই, জনগণের প্রতিনিধিরাই এই সমাজের ভারসাম্য রক্ষা করে প্রতিটা বিষয়ে। আমলারা করে না,
আপনারা ভুল তথ্য দিয়ে ভুল সিদ্ধান্ত দিয়ে এই সরকারকে জনগণের কাছে খারাপ করার চেষ্টা করছে। আচ্ছা, আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে? আমাদের আমাদের যে দাবি, আমরা পুনর্বহাল চাই এবং আমরা যেসব কাউন্সিলররা বা যেসব জনগণের প্রতিনিধিরা এই ফ্যাসিবাদী সরকারের সাথে ছিল তাদের বিচার চাই এবং যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের পদ আমরা ফেরত চাই।